হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন। এতে আমার চ্যানেলের নতুন ভিডিও আপনার চ্যানেলে পৌঁছে যাবে। তো আজকে একটি অসাধারণ রেসিপি বানাবো। তো ভিডিওটা বড় হয়ে যাবে, তাই মুখে মুখে বলে দিচ্ছি। এটা ময়দা আর চাউলের গুঁড়া। আপনারা চাইলে এটা আটা দিয়েও বানাতে পারেন, তবে চাউলের গুঁড়াটাই পারফেক্ট। তো এই চাউলের গুঁড়া এর সাথে আমি কী কী মিক্সড করেছি সেটা আপনাদের দেখাবো। তো দেখতে থাকুন কী করি। বন্ধুরা, চাউলের গুঁড়া দিয়েছি, লবণ, চিনি, তার সাথে তাল গুড় মিক্সড করেছি, আর কলা তো দিয়েছি। যে কোনো কলা আপনি দিতে পারেন, সমস্যা নেই। এই যে ডিমটা দিয়ে দিলাম। এবার ডিমটা সুন্দর করে ফেটে দেব। আর একটা টপিক আছে, সেটা তো অবশ্যই বলবো ভিডিওর মাঝখানে, তো দেখতে থাকুন। একটু গরম মশলার গুঁড়া দিবেন, সেটা হচ্ছে দারুচিনি ঝাল যেটা, ওইটা হালকা তেলে গুঁড়া করে দিয়ে দেবেন। আর অনেকে বলেন আপু কালার আসে না, অনেক পিঠা বানালে কালার হয় না। তো আজ একটি অসাধারণ টপিক বলে দেব, সেটা হচ্ছে এই যে, বলেন তো কি, এটা হচ্ছে জাফরান। তো এই জাফরান দিয়ে দেব। বন্ধুরা, এটা কিন্তু কাউকে বলবেন না, একেবারে গোপন রেসিপি। তো সুন্দর করে মথে নেব। আপনার মাখাটা পারফেক্ট হলে রেসিপিটাও পারফেক্ট হবে। সবসময় এই ধরনের পিঠা বানাতে সুন্দর করে মেখে নেবেন। যে আমি সুন্দর করে মেখে নিয়েছি। একটু জিপা দিয়ে দেখবেন লবণ বা মিষ্টি ঠিক আছে কিনা। হয়ে গেল। এবার প্যানে দেবার পালা। বন্ধুরা, যে আমি প্যানে তেল দিয়ে রেখেছি, হালকা একটু গরম হয়েছে। এবার চুলাটা জ্বেলে দেব। প্রথমে হাই আছে দেবেন তেলটা গরম হওয়ার জন্য, তারপরে আস্তে আস্তে মিডিয়ামে দিয়ে দেবেন। আর প্রথমে এইভাবে দেখবেন যে তেলটা একটু গরম হয়েছে কিনা। যদি গরম হয় আপনি নিজেই বুঝতে পারবেন। দেখেন তেলটা কিন্তু গরম হয়নি। তেলটা গরম হলে একটা ফুরফুরি ছেড়ে এই যে, এবার এটা পারফেক্ট হয়েছে। চলুন আমরা বানাই। ডিজাইন আপনি ছোট বড় যা ইচ্ছা দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। তো বন্ধুরা, এভাবে বানিয়ে নেবেন, আর কেমন লাগলো জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন।
আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।